হ্যালো, গুড আফটারনুন। তো আজকে আফটারনুনে সাজুগুজু করে ভাবছো কী ব্যাপার, আজকে রান্নাবান্না নেই তাই না? হ্যাঁ সত্যি তাই, আজকে কিছু রান্না করিনি। ছেলে অফিস চলে গেল, বললো মা আজকে রান্না করতে হবে না, আমি অফিসে খেয়ে নেবো, আজকে স্যাটারডে আর কি। তো আর আমার বর আজকে বললাম আজকে তুমি অফিস যেও না, আজকে তুমি রেস্ট নাও। তো যাই হোক, আমার বর বাড়িতে আছে, মেয়ের ছুটি, বুঝলে। এবার মেয়ের ছুটি, মেয়ে বললো তাহলে চলো মা আজকে দুপুরবেলায় মাদার্স ডে স্পেশাল লাঞ্চ তো হয়নি, ওটা ডিউ রয়েছে। তো সেটাই ভেবে আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনেই যাচ্ছি আজকে লাঞ্চ ডেট দুপুরবেলায়। তো যাই হোক, একটুখানি সাজুগুজু, হালকা গরম, প্রচণ্ড গরম, যাই দুপুরবেলা লাঞ্চ করব, দেখি কি করি। বাড়ির কাছেই যাব, আমাদের বাড়ির এখানে এক সে এক রেস্টুরেন্ট রয়েছে, কোথায় যাব জানি না। ছেলে তো কাজের মানুষ, কাজে বেরিয়ে গেছে, না ও আবার পছন্দ করে না উইকডেতে আবার ঘোরাঘুরি কিসের, স্যাটারডে সানডে তুমি ঘোরো। তো আজকে ওদের অফিস মানে আমার হাজব্যান্ড আজকে যায়নি, ও গেছে, আজকে হাফ ডে যেমন হয় আর কি। তো চলো, ছেলে রান্না করতে হয়নি, আর আমার মার একটা কিছু হলেই হয়ে যায়, মার রান্না আছে, জিমি কিশমিশকে খাইয়ে দিয়েছি। এবার আমরা তিন মূর্তি বেরিয়ে পড়ব খানা পিনা। তো এখন ভর দুপুরে আর ঘুরু ঘুরু করবো না, মানে খেয়ে এসে একদম বিছানায় শটাং করে ঘুম দেবো, মোবাইল নিয়ে থাকবো, যাই করি। তো চলো, আজকে লাঞ্চ ডেটে মেয়ে নিয়ে যাচ্ছে, মেয়ের ছুটি মানে একটুখানি অন্যরকম কিছু প্ল্যান থাকে। তো চলো বেরিয়ে যাই, ফ্যান বন্ধ করে কথা বলছি তো। এই যে আমার এই একটাই ব্যাগ আপাতত, ঠিক আছে চলো যাই, ঠিক আছে টাটা। চলো, ওখানে গিয়ে ভিডিও করতে পারলে অবশ্যই করব, ঠিক আছে চলো। ছেলে বাদে আমরা তিনজন বেরিয়ে পড়লাম দুপুরবেলায়, খুব গরম গুমোট একদম, কিন্তু কি বলতো মেঘলা ওয়েদার, এত ভালো লাগছে আমার না এই রকম বেরোলে। আর এই আমাদের এখন একটু একটু বৃষ্টি শুরু হয়েছে, যেমন সবুজ সবুজ চারিদিকটা, কি যে ভালো লাগে। নিজেদের বাড়িতে গাছপালা নেই, ওই দু চারটে গাছপালা, আমার না ভীষণ ভালো লাগে এই গ্রিনারি দেখতে। তো যাই হোক, দেখতে দেখতে বাপ বেটি আগে বসেছে, দুজনে বকর বকর করছে, আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, কেন আমি যখনই বেরোই আমাদের এখান থেকে সামনে যা যা আছে তোমাদের দেখাতে দেখাতেই নিয়ে যাই। তো আমি আমার বরকে বলছিলাম যে তুমি তো আগে ড্রাইভ করতে, এখনও তুমি ড্রাইভ করো, ড্রাইভ করলে আমি আর তুমি দুজনে মিলে ডেটে যেতে পারবো, প্রেম করতে যেতে পারবো, আর লং ড্রাইভে যেতে পারবো। বৃষ্টি পড়বে, এমন একটা সুন্দর সন্ধে, বৃষ্টি পড়ছে, আমরা দুজনেই গাড়ি করে বেরোতে পারবো একা একা। কিন্তু আমার বরের লিগামেন্ট অনেক বছর আগে, বাঁ হাতের লিগামেন্ট অ্যাক্সিডেন্টে ছিঁড়ে গিয়েছিল, তারপর থেকে হাতে পেন থাকে, একটু একটু করে পেন হতেই থাকে, যার জন্যে ও গাড়ি চালাতে চায় না, মানে ওর লাগে আর কি, হাতে ব্যথা লাগে। তো যাই হোক, কী আর করব, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, পাশে সবসময়ই পাই, কোথাও গেলে আমার পাশে সবসময়ই পাই, তাকে গাড়ি চেয়েই চালাক না কেন, কিন্তু ওকে পাশে পাই, তাই ভালো লাগে। কিন্তু কী বলো তো, খুব ইচ্ছে করে একা একা দুজনে বেরোই, কিন্তু এত সংসারের কাজকর্ম আমার, ওদিকে ওর অফিসের কাজকর্ম, সব মিলিয়ে আমাদের নিজেদের জন্যে আর আলাদা করে কিছুই ভাবনা চিন্তা করা হয় না যে বেরোবো বা কিছু। ছেলেমেয়েকে নিয়েই বেরোই, আর আমার এখন এটাই অভ্যেস হয়ে গেছে, ছেলে মেয়ে ছাড়া আমার বেরোতেই ভালো লাগে না। আমার হাজব্যান্ড থাকলো, কিন্তু ছেলেমেয়েকেও চাই সঙ্গে। বলতে বলতে কথা বলতে বলতেই চলে এলাম সেই আমাদের বাড়ির একদম কাছে, 5 মিনিটে পৌঁছে গেলাম। কোথায় খাবো ভাবছিলাম, বরকে প্রথমবার নিয়ে এলাম, বর আসলে বেরোয় না, তোমরা তো জানো, বাইরে খাবার খেতেও অতটা পছন্দ করে না। কিন্তু আজকে না আমার কি জানি হঠাৎ করে রান্না করতে ইচ্ছে করছিল না, ছেলে নেই, ছেলে বেরিয়ে গেছে, ওর রান্নার জন্যই আমাকে রান্না করতে হয়। তো যাই হোক, আজকে আমি বললাম যে চল আজকে একটু বাইরে খাই। মেয়ে বললো হ্যাঁ তোমাদের একটা মানে খাওয়া ডিউ আছে আমার কাছে, মাদার্স ডে। তো সেই জন্যেই আমি বললাম ঠিক আছে চল আজকে রান্নাবান্না ছুটি। তো চলে এলাম, আমরা এসেছি ভূতে রাজা দিল বর। দুপুরের লাঞ্চ, বাঙালির লাঞ্চ তো জানো, চাউমিন, চিলি চিকেন, বিরিয়ানি, আমার ভালো লাগে না। ওই খাবো ডাল ভাত খাবো, পোলাও মাংস খাবো, ফ্রাই, মানে এই বাঙালি খাবার আর কি। তো এখানে গিয়ে না আর বেশি কিছু নিলাম না, জাস্ট বরকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, একটুখানি ভিডিও করার জন্যে। সবাই করে আর কি। আর আমার জানো তো ভীষণ ব্যালেন্সের প্রবলেম, আমি না তাই জন্যে আমি মেয়ে থাকলে মেয়ের হাত ধরে হাঁটি, বর পাশে থাকলে বরের হাত ধরে হাঁটি, কিন্তু ছেলের হাত ধরে হাঁটতে পারি না, ও না পছন্দ করে না যে ওই রকম গায়ে ঢলাঢলি, মা হোক বা কেউ হোক। তো যাই হোক, চলে এলাম ভূতে রাজা দিল বর,
কি ভূতের রাজা দিল বর, জবর জবর তিন কী আছে না একটা ছড়া আর কি। তো আমি এখন তোমাদের ভূতকেই দেখালাম, ছড়া ভুলে গেছি। ছোটোবেলায় সিনেমা দেখেছিলাম গুপি গাইন বাঘা বাইন, তাই না? তো দেখো মেনু কার্ড চলে এলো, দেখছি প্রচুর প্রচুর খাওয়া দাওয়ার। আমাদের কি বলো তো, খাবার থেকে বেশি বাইরে বেরোনোটাই আমার মেন উদ্দেশ্য আমার। তো দেখছি ভাবছি কী নেবো, মাছ ফাছ অতটা বাড়িতেও তো খাই না, মানে রান্না করি ঠিকই, আমার মা পছন্দ করে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো দেখে ভেতরে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর না, তারপরে সবসময় এখানে ভিড় থাকে লাঞ্চের জন্যে, এখানে ভিড় থাকেই। তো মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে। এবার অর্ডার দিয়ে জানো তো নিয়ে আসে, তখন বলে একটা ওরা কবিতা বলে আর বলে হাততালি দিতে। তো হাততালি দিয়ে ওরা খাবার দেয়, মানে এটাই ওদের এখানকার নিয়ম। তো খাবার আসার অপেক্ষা করছি। আমরা বেশি কিছু নিইনি, যা নিয়েছিলাম তাতেও আমাদের খাবার ওয়েস্ট হয়েছে। দেখো সোনার থালা চলে এলো, সোনার থালা, একদম মনে হচ্ছে সোনার থালায় দিয়েছে খেতে, বেশ ভালো। থালাটা চকচক করছে, পরিষ্কার একদম। তো সোনার থালায় এবার কি খাবার আসে দেখি। প্রথমে নিলাম ডাব চিংড়ি, খুব ইচ্ছে হচ্ছিলো এখানে সবাইকে দেখি তো খেতে, আমি ডাব চিংড়ি কোনো দিন খাইনি, তো বেশ ভালোই ছিল। আর এখানে 2 পিসই দেয়, তো আবার 2 নিলে আবার ওয়েস্ট হতো, এখান থেকেই আমরা ভাগ করে খেয়েছি। আর এখানে মিষ্টি, বাসন্তী পোলাও আর মাটন কষা, এই হলো আজকের আমাদের লাঞ্চ মেনু, আর সঙ্গে স্যালাড। চলো খাওয়া শুরু করলাম, বেশ ভালো লাগছে খেতে। কী হলো তো, আর মানে আমার তো একটু ঝাল ঝুল চাই একটু, আমি বললাম ওকে কাঁচা লঙ্কা দিতে, বাস কাঁচা লঙ্কাটাও বেশ ভালো ছিল। তো আজকে দিনটা বেশ ভালো কাটলো। আর আমার না এই চিংড়ি মাছের, গলদা চিংড়ি বলো যাই বলো, বড় বড় চিংড়ি মাছের মাথাটা খেতে খুব ভালো লাগে। বরের মাথা তো খাই সবসময়, কিন্তু এই মাথার স্বাদ আজকে নিয়ে নিলাম। বরের মাথা সবসময় খাই, তাই না? আমরা মেয়ে ছেলেরা বরের মাথা একটু বেশিই খেতে ভালোবাসি। তারপরে খেতে খেতে একটু বকর বকর করে নিলাম। মাটনটা এত ভালো ছিল জানো তো, এত নরম আর ততই টেস্ট। পোলাওটা খুব ভালো লাগলো। তো জাস্ট আজকে দুপুরটা আমার মেয়ের জন্য একটু রান্নার থেকে ছুটি পেলাম, রান্নাঘর থেকে ছুটি পেলাম, আমার মাকেও ছুটি দিলাম, আর 3জনই এলাম ছেলে বাদে। এইরকম ভালো লাগে মাঝে মাঝে, কিন্তু কী বলো তো, এখন আর খেয়ে দে আর এদিক ওদিক ঘুরবো না, সোজা বাড়িতে যাবো, বিছানায় ল্যাদ খাবো একদম 3জনে মিলে। মেয়ের আজকে ছুটি বলে কথা। এবার বেরিয়ে পড়লাম, খাওয়া কমপ্লিট, পান খাওয়ার পালা। এখানে আবার জানো তো পান দেয়, তো ভূতের পাশে দাঁড়িয়ে একটু পান খেয়ে নিলাম। কি ভালো পানটা ছিল, মিষ্টি পান, বেশ ভালো লাগছিল। তো চলো বাড়ির দিকে রওনা হই। আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মাদার্স ডে ডিউ পার্টি। আরেকটা পান না জানো তো, আমি 2 পান চেয়ে নিয়েছিলাম। তো চলো খেয়ে দে চলে এলাম, এই তো বাড়ির কাছে, 5 মিনিটও লাগে না যেতে। গিয়ে খেলাম, বেশি কিছু খাইনি, অনেক কিছু থাকে অত কিছু খাওয়া যায় না, আমরা অত কিছু খেতে পারি না। তো আগের বার গেলাম অনেক কিছু নিয়েছিলাম, অনেক ওয়েস্ট হলো। এবার শুধু পোলাও মাংস, আর খুব ইচ্ছে ছিল এখানকার ডাব চিংড়ি খাওয়া, সেটা নিলাম, স্যালাড চাটনি, ব্যাস আর কিচ্ছু নিইনি, ওটাই ভালো করে খেতে পেরেছি। তো চলো আজকে আমার দিনটা কেমন কাটলো। মাদার্স ডে স্পেশাল, মেয়ে দিয়েছে ট্রিট আমাকে, আর আমার সঙ্গে একজন ফ্রি, এককে সাথ এক ফ্রি, মানে আমার বর। আমারই মাদার্স ডেতে ট্রিট পাওয়ার কথা, যেহেতু আমার বর আজকে বাড়িতে, তো আমার সঙ্গে আমার বড়ও ফ্রি হয়ে গেছে। তো চলো বেশ ভালো লাগে, ছেলে মেয়েদের থেকে এইটুকু ছোটো ছোটো জিনিসই আমার খুব ভালো লাগে। বড় কিছু চাই না, একদম ছোটো ছোটো জিনিস, যেটা একটুখানি মজাও হলো, একটু আনন্দ হলো। খাবার থেকে বড় কথা একটু বেরোলাম 3জনে মিলে, ছেলেকে মিস করলাম, কিছু করার নেই, আবার ছেলের সঙ্গে একদিন হবে। ঠিক আছে চলো টাটা, বাড়ি এবার জামা ছাড়বো, আরামসে এবার ল্যাদ খাবো আর তোমাদের ভিডিও দেখবো। চলো।